করে কি করে হলো উজির? উফ, এখন আমি মুখ দেখাবো কেমন করে সবার কাছে? কেন নবাব, গামছা দিয়ে মুখ ঢেকে? আর কি মেরো না। কিন্তু কিন্তু গোপালকে কে নিয়ে গেল জঙ্গলের মধ্যে? আমার তো মনে হয় ভূতে নিয়ে গেছে। খামোশ, ভূতে নিয়ে গেছে। হায় 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 হায়, এখন কৃষ্ণচন্দ্রর কাছে কি বলবো আমি? কেন বলবেন গোপাল নিজের ইচ্ছেতে জঙ্গলে হারিয়ে গেছে? উফ, কি বুদ্ধি! যেন বুদ্ধির বৃহস্পতি, নিজের ইচ্ছেতেই হারিয়ে গেছে। তুমি তুমি না উজির, এখন থেকে রূপকথার গল্প লেখো, বুঝলে? কথাটা মনে হচ্ছে আমার খারাপ হয়ে যাবে। কি যে করি এখন! উফ! ওরে থাম থাম থাম, আর স্লোগান দিতে হবে না। হ্যাঁ, কিন্তু তোরা আমায় এখানে নিয়ে এলি কেন বলতো? কি চাস কি? হ্যাঁ, কিছুই চাই না। হ্যাঁ, কিচ্ছু চাস না তো, অথচ চোখ মুখ বেঁধে এখানে এনে ফেললি কেন? আমরা যে শুধু তোমাকেই চাই গোপাল বাবাজি। সেই ঘুরে ফিরে এক কথা। ওরে হাদারা, আমাকে বন্দি করে এনে তোদের কি লাভ হলো সেটাই তো বলবি নাকি? তোমাকে বন্দি করেই তো লাভ বাবা। তুমি আমাদের হাতে বন্দি হলে আমাদের কেউ এখান থেকে আর সরাতে পারবে না। কৃষ্ণনগর আক্রমণ করলেও আমরা বহাল তবিয়েতেই থেকে যাবো। ও, তাহলে এই আছে তোদের মনে? কোন রকম মতলব ভাঁজতে তোমাকে আমরা দেব না। শুধু এখানে থাকবে, খাবে আর ঘুমোবে, ব্যাস, আর কোনো কাজ নেই। আর আমরা মনের সুখে কৃষ্ণনগর আক্রমণ করে সোনা দানা টাকা পয়সা লুট করে আনবো। কিন্তু তোদের এই আক্রমণ শুরু করবি কবে থেকে? এই তো পরের সপ্তাহ থেকে। তাহলে তো যা করার এই 7 দিনের মধ্যেই করতে হবে। দেখা যাক। মহারাজ 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 মহারাজ, গোপালকে জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি? এ মা, তাহলে কি হবে? কি আবার হবে? হয় ডাকাতের খপ্পরে পড়বে, আর নয়তো বাঘের পেটে যাবে। মন্ত্রী, খালি বাজে কথা। এখন গোপালকে কি করে খুঁজে পাওয়া যায় সেটা ভাবো। কিন্তু জঙ্গলের মধ্যে কোথায় আছি সেটাও তো জানি না। কি করে যে এখান থেকে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না। দূর, এদিকে ব্যাটাদের লুটপাট করার দিনও তো এগিয়ে আসছে। কে ভুঁড়ি বাবাজি, কি এত ভাবছো গালে হাত দিয়ে? না, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি তো, সেটা নিয়ে খুব চিন্তায় আছি। স্বপ্ন নিয়ে আবার চিন্তা করে নাকি মানুষ? হ্যাঁ, করবে না? খাওয়া দাওয়ার ঘুম ছাড়া অন্য কোনো কাজ না থাকলে নিশ্চয়ই করবে। তো করো না, করো। এখানে কত কাজ আছে করার মতো। এই মাটি কোপানো, গাছে ওঠা, মাছ ধরা, কত আছে। ও বাবা, আরে আরে এসব কাজ এই জ্বালার মতো ভুঁড়ি নিয়ে হয় নাকি? তাহলে কি হয়? একটাই হয়, সেলাই, যেটা আমি আমার গিন্নির কাছে শিখেছি। এই কে আছিস? ওকে একটা কাঁথা কাপড় আর সেলাই কর, এই তো সুতো দিয়ে একটা যা তো। কাজ হয়েছে। যত সব। কিন্তু 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 আসল কথাটাই তো জানা হলো না এখনো। কি হলো? আবার বিড়বিড় করছো? ওই যে স্বপ্নটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না যে। এই কি 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 স্বপ্ন দেখেছো তুমি? আর বলো না, স্বপ্নে আমি না কিছুতেই খুঁজে পাচ্ছি না তোমার এই ডেরাটা। আসলে চোখ বেঁধে তোমরা নিয়ে এসেছো তো। কি হাঁদারে এই টেকোটা! আরে জঙ্গলে ঢুকে 133 পা বাঁদিকে গিয়ে 19 পা সাপের মতো এঁকে বেঁকে পেছন দিক থেকে এলেই আমাদের ডেরা। সত্যি কি যে উপকার করলে আমার। এবার আর স্বপ্নে আমি রাস্তা হারাবো না। এই যে ধরো ধরো। বাবা বাবা, এই তো এইবার একটু হাতের কাজ দেখানোর সুযোগ পেলাম। এই গোপালের বুদ্ধি? হ্যাঁ,
যে কিনা স্বপ্নে রাস্তা হারিয়ে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে? এইবারই তো শুরু হবে আসল খেল। ওরে কেউ আমার গোপালকে নিয়ে এসো না, আমার গোপালকে ছাড়া আমি যে বাঁচবো না। এ বাবা রে, ওরে মা রে, কেউ এসে গোপালকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো না রে। তার মানে গোপাল দাদু এখনো ফেরেনি? কতদিন গল্প শোনা হচ্ছে না বলতো? ও, তুই এখনো গল্প শোনা নিয়ে পড়ে আছিস? গোপাল দাদুকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাস, কাজ শেষ। এবার ওদেরকে দিয়ে এটা বাজারে বিক্রি করাতে পারলেই কেল্লা ফতে। কিন্তু 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 কিভাবে করাবো? বেটে টেকোটা কাল থেকে সেই যে ছুঁচসুতো আর কাঁথা নিয়ে বসেছে, ওঠার আর নামই নেই। একবার দেখবো নাকি সর্দার? ছেড়ে রে। শোন, তোরা আজ একবার বাজার থেকে ঘুরে দেখে আয় চারিদিকের অবস্থা কেমন। কাল থেকে তো আমাদের ডাকাতিতে নামতে হবে কৃষ্ণনগরে। এটাই সুযোগ। কিরে, তোরা কোথায় চললি? সেটা জেনে কি লাভ? না, বলছি যে ওই কোথায় আদারে বাদারে ঘুরে বেড়াবি। এই নে, দুটো রুমাল তোদের জন্য তৈরি করেছি, ঘাম হলে মুখ মুছবি, বুঝলি? কই দাও দাও। আরে বেড়ে তো রুমালটা। এই টেকো, আমি ওদের সর্দার, আর আমার রুমাল কোথায়? আচ্ছা তো, এই যে। জব্বর হয়েছে তো। শোন শোন শোন, আর একটা কাঁথাও তৈরি করেছি। যদি তোরা বাজারের দিকে যাস তাহলে নিয়ে যা, হাটে বেচলে কিছু টাকাও পাবি। কই দাও দাও দাও। এই যে। আর দাঁড়িয়ে না থেকে যা এবার। কাঁথাটা বিক্রি করিয়ে দাও মা, বিক্রি করিয়ে দাও। এই রোজ রোজ বাজারে এসে না মাছ কিনতে আমার একদম ভালো লাগে না। আহা, মার কথা একটু শুনতে হয় রে গুলটে। আবার জ্ঞান দিচ্ছিস? আরে কাঁথা নেবে নাকি গো? কাঁথা, হাতের কাজ করা কাঁথা। দেখ দেখ, বাজারে কত রকম জিনিস বিক্রি হয়, এখানে আবার কাঁথা। নিয়ে যাও দারুণ কাঁথা। চল চল। হ্যাঁ? আরে এই লাপলা, আমি যা দেখছি তুইও কি সেটাই দেখছিস? মানে? আরে ওই কাঁথাটা ভালো করে দেখ। আরে তাই তো। আচ্ছা, এই কাঁথাটা কত দাম? কিনবে নাকি? মাত্র 20 টাকা। 20। উল্টে নিয়ে নে। এই যে। কোথায় যাচ্ছিস সেটা তো একবার বলবি নাকি? মহারাজের কাছে। কেন কেন? বাহ, এটা দেখাতে হবে না। কোথায় কোথায় দেখি দেখি, কি কাঁথা আর কোথায় কি সব আঁকানা লেখা আছে বলছো? এই যে মহারাজ। আরে এটা তো আমার প্রাসাদেরই ছবি। মহারাজ আরো ভালো করে দেখুন মহারাজ। হ্যাঁ, আরো ভালো করে। কই কই কই, দেখি 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 দেখি। এই তো পেয়েছি। এই তো গোপাল কোথায় আছে আমি জেনেছি। এই তো, মহারাজ ঠিক জেনে ফেললো গোপাল কোথায়। এই সেনাপতি, এক্ষুনি প্রহরীদের পাঠাও জঙ্গলে। জঙ্গলে কেন মহারাজ? ওরে হাঁদা, গোপালকে নিয়ে আসতে ডাকাতদের খপ্পর থেকে। কিন্তু জঙ্গলে কোথায় খুঁজে পাবে মহারাজ? তাই তো, কিন্তু কিন্তু কোথায় খুঁজবে বলো তো? কোথায় সেটাও লেখা আছে মহারাজ। তাই নাকি? সত্যি? গোপালের না বুদ্ধির জবাব নেই। কোথায় কোথায়? ও ও এই তো লেখা আছে। এই যে জঙ্গলে ঢুকে 133 পা বাঁদিকে গিয়ে 19 পা, হ্যাঁ 19 পাই তো, হ্যাঁ 19 পা সাপের মতো এঁকে বেঁকে পেছন দিকে এলেই ডাকাতদের ডেরা। আরে সেনাপতি, যাও দৌড়ে যাও আর ছুটতে এসো। যাও।
সত্যি গোপাল, তোমার বুদ্ধির কাছে কেউ ঠেক পাবে না। মহারাজ, শুধু আমার নয়, এই বাচ্চাদের কথাটাও বলুন। সে তো বটেই, সে তো বটেই। ওরা না থাকলে তো এই কাঁথাটাই হাতে পেতাম না। আয়, কে আছিস? গোপালের সঙ্গে এদেরকেও 100 সোনার মুদ্রা পুরস্কার দে। মহারাজের জয় হোক। এই, এই, এটা কি হচ্ছে? আমি কি কচি খোকা নাকি? এই মন্ত্রীটা একটা লিখপিকে কাউকে জোগাড় করে আনতে পারলো না যে একটু মজা দিতে পারে। সব কটা একটা হতভাগা। আগে মহারাজ, আমি কিন্তু আপনার মনটাকে ভালো করে দিতে পারি, সত্যি। হ্যাঁ, ওরকম সবাই বলে। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রের মন খারাপ বলে কথা। এত তাড়াতাড়ি মন ভালো হয় নাকি? যত সব। যদি ভালো না করতে পারি তাহলে আপনি শাস্তি দেবেন আমায়। হ্যাঁ, ওর থেকে আসছো বাবু? হ্যাঁ, কি দিয়ে রাজামশাইয়ের মনে পালিশ দেবে? হ্যাঁ, যত ভিকিরির আমদানি। শুনুন মহারাজ, আমার কামরূপে বাস, কামাখ্যায়। এই বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে আপনার মন খারাপের কথা বিলকুল ভুলে যাবেন, সত্যি। শুনুন। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। আরে শোনো 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 শোনো, শুধু রাজমুকুটে হবে না। হ্যাঁ, যার যা আছে এগিয়ে এসে আমার এই ঝুলিতে পড়ো। হ্যাঁ, ঝটপট করো, ঝটপট। হ্যাঁ, সব এখনই ভ্যানিশ হয়ে যাবে। মাছ খাচ্ছে গোপাল দাদু? কি জানি, আসছে, খাচ্ছে, পালাচ্ছে। তোমার যেন মাছ ধরার কোনো ইচ্ছেই নেই। নেই তো, কিছুই ভালো লাগছে না। নে, হ্যাঁচকা টান মার, জোরে, আরো জোরে, আরো জোরে টান মার। বড় মাছ, গোপাল দাদু। আরে, মাছ নয় বলে মনে হচ্ছে। মাছ ধরা পড়েনি বাবা, আরো আরো দামি জিনিস উঠেছে। তাড়াতাড়ি তোলো ওটাকে। হ্যাঁ মা, এটা কি সত্যি মাছ নেই? এটা আবার কি রে বাবা? ওটা একটা খুব দামি বাঁশি বাবা, খুব দামি বাঁশি, হারানো বাঁশি। ওটাকে খুঁজতে খুঁজতে সেই কামরূপ কামাখ্যা থেকে এদেশে এসেছি আমি। তুমি আজ মাছ ধরতে না এলে ওটা উদ্ধার করতে খুব কষ্ট হতো। কামাখ্যা থেকে কৃষ্ণনগর? বেশ রহস্য রহস্য ব্যাপার মনে হচ্ছে। রহস্য তো মশাই, রহস্যই। না হলে রাজসভার মানুষ হয়ে এ সময় কি কেউ মাছ ধরতে বসে? তুমি জানো না গোপাল দাদুকে রাজামশাই রাজসভায় যেতে মানা করেছেন? হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, রাজামশাইয়ের মন খারাপ। আমি হলাম গোপাল ভাঁড়। আমার ভাড়া মতে রাজামশাই আর মজা পাচ্ছেন না, তাই মাছ ধরতে আসা আর বাঁশিটা খুঁজে পাওয়া। কিন্তু বাঁশিটা ওখানে এলো কি করে সন্ন্যাসী ঠাকুর? একটা দুষ্টু লোক আমার দুটো বাঁশি চুরি করে নিয়ে এসেছিল। দুটো বাঁশি? হ্যাঁ গো, দুটো বাঁশি। একটা হলো ভালো বাঁশি আর একটা খারাপ বাঁশি। তা এটা কোনটা? এটা ভালো বাঁশি। এটার মধ্যে যে সুর পোড়া আছে সেটা বাজলেই মন খারাপগুলো সব ভালো হয়ে যায়।
আর খারাপ বাঁশিটা কোথায় ঠাকুর? সেই বাঁশিটা দুষ্টু ভণ্ড লোকটা নিয়ে গিয়েছে। গোপাল, আজ আপনাদের রাজার বড় বিপদ। সে কি সন্ন্যাসী ঠাকুর, আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বিপদ? হতেই পারে না। হয়েছে হয়েছে, ওই দুষ্টু লোকটা রাজাকে ওই খারাপ বাঁশির সুর শুনিয়ে একেবারে বন্দি বানিয়েছে। সব কিছু গ্রাস করবে ও। হাঁ করে ইল্লি গ্রাস করবে? চল তো সব দেখি একবার, কত বড় দুষ্ট লোক। সে যদি বুনো ওল, গোপাল ভাঁড় তবে পাকাতে তুল। নিন আপনার বাঁশি। একটা কথা, ওই ভণ্ড লোকটার বাঁশির সুর শুনবে না কিন্তু। কানে তুলো দাও, আমি রাজবাড়ির বাগানে তোমাদের ফেরার জন্য দাঁড়িয়ে থাকবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, চল সব। এটা কি হলো কি? কি হলো? সবাই একেবারে এরকম ছিমিয়ে পড়েছিস কেন? মরার আগে পাকা গজিয়েছে? গজিয়েছে? কি হলো? কি হলো কি তোমার? জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়, জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়। সত্যি বাঁশিওয়ালা তোদের কে বলে ফেলার একবার? আমাদের দেবতা, প্রভু, আমাদের সব। এই তো এই তো। রাত সবাই কি হচ্ছে? জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়। ওই দুষ্টু বাঁশি চোরটার জয় দিচ্ছে গোপাল দাদু। খুব সাবধান, কানে তুলো গুঁজে দে। চল একবার দেখে আসি। বুঝেছি, জিমে পড়েছিস, বুঝেছি। বাঁশিটা আরেকবার শুনে নে তাহলে। বাজে। সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলেন গো? ও সন্ন্যাসী বাবা! সন্ন্যাসী ঠাকুর, আমি তোমাদের ঠিক পাশেই আছি। কি সব দেখা হলো তো? মহা বিপদ ঠাকুর। রাজা মশাইয়ের আসনে বসে ওই দুষ্টু ভণ্ড লোকটা সকলকে তার চাকর বানিয়েছে। যতক্ষণ ওর কাছে ওই খারাপ বাঁশিটা থাকবে ততক্ষণ ও সকলকে হারিয়ে দেবে। ওই বাঁশিটা কেড়ে নিয়ে এই বাঁশিটা বাজাতে হবে, তবেই সব সমস্যার সমাধান হবে। আচ্ছা, দুটো বাঁশি একরকম তো? একদম একদম একরকম। বেশ বেশ বেশ, চল সব চল। বেটাকে এমন নাচ নাচাবো যে বুঝবে গোপাল ভাঁড়ের ভাড়ামো কাকে বলে। এই বাঁশিওয়ালা রাজাটা কোথায় রে? রে এই বাঁশিওয়ালা। জয় জয় গোপাল পণ্ডিতের জয়। কে রে? কে তুই? কে? আমি ছাড়া এখানে আবার কে আছে? পণ্ডিত? আমি পণ্ডিত। আমি আছি রে বেটা। দাঁড়া দাঁড়া,
একটা বাঁশি নিয়ে খুব বাহাদুরি হচ্ছে না? পাকামো করো না বাপু। এই যে দেখছো আমার হাতে এই বাঁশিটা শক্তি জানিস? তুস, ওরকম বাঁশি এই বাচ্চারা বাজায়, দেখবি? এই পুটি, তোর বাঁশিটা দে তো। প্রত্যেক বাচ্চার একটা করে বাঁশি আছে। হ্যাঁ তাই নাকি? সবাইয়ের চাঁদু, তোর গুরুদেবের একটা বাঁশি নিয়ে এসে পাকামো করছিস? ও বাঁশি আমি বানাই রে। বানাও? তুমি বানাও? ধর, আমার একটা বাঁশি ধর, আর তোর একটা বাঁশি। কত হলো? কত হলো? এটা দুটো বাঁশি, দুটো। এবার তার পাশে একটা শূন্য দে। কত হলো? 20টা। হ্যাঁ 20টা। আরেকটা শূন্য। 200টা। এইবার একটা ভেঙে দিলাম। কটা? 199টা। হ্যাঁ, সহজ হিসাব। দূর হাদা, এই একটা নে, বাজা তোর বাঁশিটা। বাজা বাজা, শুনি কেমন শিখেছিস বাজাতে। বাবা বাবা বা, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এটা কি হলো? হ্যাঁ, এটা কি হলো? অহংকারের পতন হলো চাঁদু। এই সিপাই, ধর বেটাকে। রাজা মশাই না তোকে 13 সের লঙ্কা খাওয়াবে আদা বাটা দিয়ে, বুঝলি? গোপাল, দাঁড়ান রাজা মশাই, সব পরে হবে, আগে কাজ সারতে দিন। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আপনি? ইনি তো বিপদ ভঞ্জন মধুসূদন। ওনার কাছ থেকেই তো বাঁশি চুরি করে এনে এই বেটা চোর এমন কাণ্ড বাঁধিয়েছি। তাই ভালো বাঁশি নিয়ে এসে উনি উদ্ধার করেছেন আমাদের। প্রণাম সন্ন্যাসী, নবদ্বীপ আপনাকে চিরকাল মনে রাখবে। আমার চেয়েও গোটা দেশ মনে রাখবে এই গোপাল ভাঁড়কে। অদ্ভুত অদ্ভুত আপনাদের বন্ধুত্ব, অদ্ভুত। এই বাঁশিটা নিন সন্ন্যাসী ঠাকুর। যদি ওটা তোমাকে দিয়ে যাই গোপাল? না ঠাকুর না, অহংকার হয়ে যাবে যে। রাজা হতে চাইবো ঠাকুর, তার চেয়ে আমি যেন গোপাল ভাঁড় হয়েই বেঁচে থাকি, এই আশীর্বাদ করুন। জয় সরল মানুষ, জয় সরল মানুষ, গোপাল ভাঁড়ের জয়। বলো বলো সবাই, জয় গোপাল ভাঁড়ের জয়। জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। এইবার হয়েছে, আর ছাড়াছাড়ি নেই, সোজা মুখে চালান করে দি। এই ধরেছি ধরেছি, এইবার বাবা তোমায় আমি ঠিক ধরেছি। তুমি তাহলে প্রতিদিন রসগোল্লা চুরি করে খাও আর একে তাকে ধমক দাও। হ্যাঁ, ওরে ওরে চুপ কর হতভাগা, চুপ কর। বুদ্ধি একটু বোঝা, হাজ কোথাকার। ঘটে যদি একটু কিছু থাকতো। যা বাবা, আমি তো নিজের চোখেই দেখলাম যে তুমি কি একটা যেন খাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছিলাম। তবে তবে সেটা রসগোল্লা নয়, ওই রসগোল্লার গামলায় পড়ে যাওয়া একটা মাছি। হ্যাঁ, তুমি তুমি মাছি খাচ্ছিলে? হ্যাঁ রে হ্যাঁ, মাছিটা আমার রসগোল্লার রস খেয়ে উড়ে যাবে ভেবেছিল, কিন্তু আমায় তো চেনে না। আমিও ভোলা ময়রা। ব্যাটার পেট থেকে রস বার করে তবে ছাড়বো। হ্যাঁ, বাকি রাখা পাও না মোটে ভালো কাজ না, বাকি রাখা পাও না আরে মোটে গোপাল ভালো কাজ নাকি? না। তা কে আবার পাওনা বাকি রাখলো তোমার? না, ঠিক আমার না, তবে এখন মোটামুটি আমারই বলা চলে। এই এই যে দেখো দেখো, ঠিক ঠিক এইখানটা।
কি গোটা গোটা করে লেখা আছে না, তোমার বাবার কাছে আমার বাবার 100টা টাকা পাওনা আছে। এখন আমার বাবার হয়ে আমাকেই তোমার কাছে পাওনা বুঝে নিতে হবে। ওরে খোকা, এটা কে রে? হ্যাঁ, এটা কে? পাগল না মাতাল? হ্যাঁ, পাগল নয় গোপাল, আমি গোপাল। এখন মানে মানে টাকাটা দাও। কিসের টাকা? কিসের টাকা? বাবার কাছে টাকা পেতে বাবার কাছেই বুঝে নাও গে, যাও। আমায় শুধু শুধু খাটিও না বাপু, ওতে ওতে কোনো লাভ হবে না। তাহলে টাকাটা তুমি দেবে না? বাজে কথা না বকে এখন এখান থেকে যাবে না না লোক ডাকবো? হ্যাঁ, তুমি কেন ডাকবে ভাই? তুমি যদি এমন গোয়ার গোবিন্দর মতো গো ধরে থাকো তাহলে মহারাজই সময় করে ডেকে নেবেন তোমায়। যাও যাও যাও, হ্যাঁ মুরো দেখা যাবে। হ্যাঁ, যাও যাও যাও। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কে কে? এই যে কি এই যে হলো মন্ত্রী কি, মশাই, শুনুন না, বেশি নয়, একটুখানি কথা। হ্যাঁ, একটুখানি। না না না, মানে এমনি এমনি নয়, গোপাল গোপাল, ওই গোপালটা যে জ্বালিয়ে খাচ্ছে। ওই বেটে বিডলের খপ্পরে পড়েছ না? টাকা টাকা করে কসাইটা রাজা মশাইকে দিয়ে ডাক পাঠিয়েছে। বেটে বিডলের খপ্পরে পড়েছো কি মরেছো? না মানে ওই আপনাকে আপনাকে কিছু একটা ওই উপায় করতেই হবে, না হলে ছাড়বো না। শুকনো কথায় চিঁড়ে ভিজবে না বাবা। এইটা দিলে ব্যাস ব্যাস, এইবার রাজসভায় যা বলার আমি বলবো, তুমি শুধু বলবে না 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 না, আর না আর না। বলো গোপাল, বলো কি যেন তোমার বায়না? বায়না নয় মহারাজ, পাওনা পাওনা, ভোলা ময়রার বাবার কাছে পাওনা। না 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 না, বাজে কথা মহারাজ, বাজে কথা। মহারাজ 2-10 নয়, একেবারে 1000 টাকা। মিথ্যে মহারাজ, ডাহা মিথ্যে মিথ্যে। 1000 নয় মহারাজ, 1000 নয়, 100 100 ওরে থাম থাম থাম, এবার মাথা মোটা কোথাকার। এবার পথে এসো বাছা। শুনলেন তো মহারাজ, আমার নয় ভোলা ময়রার নিজের মুখের মানে কথা। ইয়ে ওইটা না, তা ঠিক নয়, তবে ওই থামো বজ্জাত, দেরি না করে 2 দিনের মধ্যে গোপালকে পাওনা বুঝিয়ে দেবে, না হলে কিন্তু। আরে ছোড় ছোড়, যত শক্তি আছে সব দিয়ে ছোড়। তোকে ঢেঁড়স বলেছে, ওকে দেখিয়ে দে তো। তবে রে, দেখ কেমন জোরে ছুরি। এই বলটা কোন দিকে চলে গেল? যা, ওটা তো জঙ্গলেই চলে গেল। চল চল চল, গিয়ে করে আনি। চল চল, এই ছুরি চল। তাহলে ব্যাপারটা বুঝলি তো? হ্যাঁ, চুপ চুপ, ওদিকে কি যেন একটা এখন হচ্ছে। শুধু তোরা ওর বাড়িটা আগুন ধরিয়ে দে, তারপর। আরে এ তো মহা মুশকিল, কার বাড়ি আগুন ধরাবো বল দেখি? আরে আরে ওই যে ওই বেটে প্যাকাল গোপালটা। ও নাশ, গোপাল দাদুর ঘরে আগুন লাগাবে বলছে। চল চল, এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে বলি। তোদের না সবটাই তাড়াহুড়ো। আগে দাঁড়া না, পুরোটা শুনি। কিন্তু গুঁড়ো লাগবে। ও, এই গুঁড়ো লাগবে? ও ও ও, চাল গুঁড়ো? ও, আমি 1 কেজি 2 কেজি দিয়ে দেবো খন। আমাদের মাথা আর তোমার মুন্ডু, গুঁড়ো মানে টাকা টাকা। বেশি না, ওই 10-20। ওরে বাবা, হ্যাঁ অত? হ্যাঁ, ও একেবারে ওই 10-20। না পোষালে বলো, আমরা চলি। না 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 না, যাবি কেন, যাবি কেন? তোরাই তো আমার বল। হ্যাঁ, পাবি পাবি পাবি, সব পাবি। এই 3-2 সময় দিলাম, কাজটা যেন হয়ে যায়, দেখিস।
হয়ে গেল? কই কই তোমার টাকা আদায় কতদূর? তোমার খালি বড় বড় কথা। আরে হবে হবে, পাওনা আদায় হতেই হবে। এমন ফাঁকা আওয়াজ অন্য কাউকে শুনিও। ভোলা ময়নার কাছ থেকে পাওনা আদায় মুখের কথা নয়। ঠিকই তো লোকে তাই বলে বটে, কিন্তু আমার নামও গোপাল। এমন চাল চেলেছি, এবার বেটা বাপ বাপ বলে টাকাটা দিয়ে যাবে। বেটা এমন কলে পড়েছে। না না দাদু না, কলে নয় কলে নয়, তোমাকে এই কলা খাওয়াবে ভোলা ময়রা। হ্যাঁ গো, ভোলা ময়রার লোক লাগিয়েছে তোমার ঘরে আগুন লাগানোর জন্য। বটে বটে, ভোলার ঘটে ঘটে এত। তবে শোন, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা বরং আহা, একি 100টা টাকার জন্য চোখের সব জল ফাঁকা করে ফেললে নাকি গো? ওরে হতচ্ছাড়া, হ্যাঁ? আমি নয়, ঘর পুড়ে গেলে তুই তুই কেঁদে কুল পাবি না। শোনো ভাই শোনো, আমি ভেবে দেখলাম ওই টাকা কি আর তুমি মেরে দেবে? সে তুমি ঠিকই দেবে, তাই বলে কি ওই তাড়াহুড়ো করে লাভ নেই। মাসখানেক সময় নিয়ে পরেই দেবেক্ষণ। আমিও ততদিনে শ্বশুর বাড়িতে খ্যাটন দিয়ে ফিরে আসবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এটা খারাপ বলনি। ব্যাটার আবার হলো কি? হ্যাঁ, আচ্ছা, আমাকে অনেকটা পথ যেতে হবে গো, এবার আমি চলি। হরি 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 হরি, আমিও যাই, লালু আর কালুকে গিয়ে ধরি। বেটাদের বলতে হবে এক্ষুনি গোপালের বাড়িতে আগুন লাগানোর দরকার নেই, হাতে এখন প্রচুর সময়, তাড়াহুড়ো করে লাভ নেই। যাই যাই, তাড়াতাড়ি যাই। গোপাল দাদু গো, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে গো? আমাদের আবার কে গল্প বলবে, কে ঘুরতে নিয়ে যাবে? মাত্র দুদিনের জ্বরে তুমি মরে গেলে, আমরা একবার শেষ দেখাও দেখতে পেলাম না। আমাদের এবার কি হবে গো? গোপাল মরে গেছে? আহ, বলো হরি হরি বল, গোপালের মরা কাঁধে তোল। আর কেঁদে কেটে কি হবে বলতো? যে গেছে সে কি আর ফিরবে? হ্যাঁ, যা 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 যা, সন্ধে হয়ে এলো, যা সব বাড়ি যা যা। গোপালটা মরেছে, ঘাড় থেকে ভূতটা নেমেছে। উফ, আপদ কোথাকার। এই তো আমি, তোকে কি ভুলতে পারি? কে? গোপাল? বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও! রাম 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 না, আমি গোপালের ভূত। কিরে, আমার 100টা টাকা দিবি না? ওরে, না হলে কিন্তু ওরে রাম 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 রাম, ওরে মেরে ফেললে রে, আমি গেলুম রে, আমি গেলুম, ও বাবা বাবা, মেরে ফেললো রে। উফ, কাল সারা রাত ঘুমোতে পারিনি, এবার চারটি খেয়ে শোবো। ওরে, আমার 100টা টাকা খেয়েও তোর শান্তি হয়নি? দে আমার টাকাটা দে। আবার এসেছে? এবার আমার ঘাটটা না মটকায়। কে কোথায় আছো? যতদিন না টাকা দিবি ততদিন তোকে আমি ছাড়বো না। মহারাজ মহারাজ মহারাজ, আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। দেখো দেখি কাণ্ড। আরে আরে, আগে বলবে তো কি হয়েছে? আমাকে ভূতে ধরেছে। বাঁচা গেছে হতচ্ছাড়া, এখনো তোর কাছ থেকে 10 টাকা পাই। এত কিছু থাকতে শেষে ভূতে? তা কখন ধরলো, দিনে না রাতে? 3 রাত
সব সময় পথে ঘাটে আদারে বাদারে সব জায়গায় শুধু শুধু টাকা চাইছে, টাকা। তাহলে তুমি এখনো গোপালের সেই 100 টাকা ফেরত দাওনি? এই যে মহারাজ, এই যে ট্যাঁকে করে নিয়ে ঘুরছি। আজকেই ওর বউকে গিয়ে দিয়ে আসবো। হুম, তা বললে কি করে হবে? এর সঙ্গে তোমায় তো এখন ওই সাধ্য শান্তির খরচও দিতে হবে। দেব মহারাজ, দেব, তাও দেব। তাহলে যদি গোপালের ভূতটা ঘাট থেকে নামে, তাহলে তাই দেবো। ইরে, টাকা দিলেই হবে? লোক লাগিয়ে বাড়িতে আগুন দেবার হিসেবটা কিন্তু পাওনা রইল, মনে থাকে যেন। ভেতর এটাও তোর ফন্দি? হ্যাঁ, মানে না বাবা, না, হ্যাঁ বাবা, হ্যাঁ মহারাজ, আমি অন্যায় করেছি মহারাজ। গোপালের ঘরে লোক লাগিয়েছিলাম আগুন লাগাতে, কিন্তু আমি এই নাক মুলছি, কান মুলছি, এই এমন আর কখনো করব না মহারাজ। তাহলে গোপালের ভূতও আর তোমায় তাড়া করবে না। সত্যি সত্যি গোপাল, তুমি পারো বটে। তোমার পেটে এত বুদ্ধি। কিন্তু ভোলা ময়নাকে নিয়ে আমি এখন কি করি বলো তো? কেন মহারাজ, আপনার বিচারের 133 নম্বর ধারার 14 নম্বর সাজা। সাবাস গোপাল। ওরে কে আছিস? একে ধরে নিয়ে গিয়ে শহরের চৌমাথায় কান ধরে দাঁড় করিয়ে রাখ 33 ঘন্টা। কি হলো গো? আমার সব চুরি করে নিয়ে গেল গো। হায় হায় হায়, এখন কাঁদো, যত পারো কাঁদো, আমার কথা তো শুনবে না। তোর কি কথা শুনলে? আবার চোর চুরি না করে চলে যেত। বাহ, কাল রাতে কত করে বললাম যে ঘুমাবো না, তবু জোর করে ঘুম পাড়ালে। তুই চুপ কর তো। স্বপ্নে ভূত দেখে ভয় পেলে কি ঘুমোয় না বাচ্চারা? মা, তুমি বুঝতে পারছো না, কাল আমি না ঘুমালে চোরটাকে তো ধরতে পারতাম। অনেক চোর ধরেছিস তুই। হায় হায় হায়, এখন আমার কি হবে গো? তুমি কান্না থামাও তো, আমি দেখি গোপাল দাদুকে বলে কিছু করা যায় কিনা। সবই তো শুনলাম, কিন্তু তোরা কোনো আওয়াজ পেলি না? পেলে কি আর চোরটা চুরি করে পালাতে পারতো? কি হতো তাহলে? বেটা চোরের হাত পা বেঁধে ছাদের সঙ্গে বেঁধে রাখতাম না। যে ভূতের স্বপ্ন দেখে রাতে ঘুমোতে পারে না, সে বাঁধবে চোরকে। তাহলেই হয়েছে। গোপাল দাদু, কি তখন থেকে হেঁটেই যাচ্ছ আর আমাকে হেঁটা করে যাচ্ছ? আরে কিছু একটা ভাবলে। আরে সেই জন্যই তো যাচ্ছি। কোথায় এলাম গো গোপাল দাদু? এটা হলো কেলে পচার বাড়ি। কেলে পচা? সে আবার কে? এ তল্লাটের সবচেয়ে চালু চোর। পচা আছিস নাকি? কেলে, এই কেলে পচা, এই কে? এত বেলায় এখনো ঘুমোচ্ছিস? আরে কাল কটা বাড়িতে চুরি করেছিস রে? সত্যি বলছি, কাল কোথাও চুরি করেনি, সত্যি বলছি। তাছাড়া তোমার কথা মতো আমি তো চুরি ছেড়েই দিয়েছি। ঠিক বলছিস তো? এই যে বাবা ব্রহ্মদত্তির দিব্যি গেলে বলছি। ঠিক আছে, চল রে গুলটে। পচা তো আমার কাছে মিথ্যে বলে না, কিন্তু চুরিটা করলো কে? তাহলে দাদু এবার কি হবে? এবার তাহলে একটাই রাস্তা বাকি থাকে, সেটা হলো মহারাজের কাছে গিয়ে বলা। ও বাবা, মহারাজ কি আমার কথা শুনবে নাকি? কেন শুনবেন না কেন? সঙ্গে তোর মাকে নিয়ে যাবি, আর আমি তো থাকবই।
আমাদের সব চুরি করে নিয়ে গেছে মহারাজ। আহা, এত কেঁদো না। কিন্তু কিন্তু চোরকে না ধরে দিলে আমাদের চুরি যাওয়া জিনিস যে ফেরত পাবো না মহারাজ। এই মন্ত্রী, আরে কি করা যায় বলো তো? এসব ছিঁচকে চোরেদের কাজ মহারাজ। সে ছিচকে হোক আর বিচকেই হোক, আরে তাদের ধরতে হবে তো। কি গোপাল, তুমি কিছু বলো। মহারাজ, আমার তো মনে হয় চোর ধরার দায়িত্ব আমাদের সেনাপতিকে দেওয়া উচিত। সে কি মহারাজ, ছিঁচকে চোর ধরবে আমাদের সেনাপতি? হ্যাঁ, কি যে বলে গোপাল না। আরে আমাদের সেনাপতি রোজ একটা দুটো ডাকাত না ধরে রাতে খেতেই বসে না, আর সে ধরবে চোর? হ্যাঁ, সেই তো। না মন্ত্রী, তুমি বরং অন্য মতলব বার করো তো, আর আজকে থেকে পাহারা দুগুণ বাড়িয়ে দাও। গোপালকে ছেড়ে আমাকে? ঠিক আছে ঠিক আছে, দেখি তাহলে ভেবে। আমাদের কি হবে তাহলে মহারাজ? আর কটা দিন ধৈর্য ধরো, ও ঠিক চোর ধরা পড়বে। কি হলো বলো তো তোমার? ঘুম আসছে না গিন্নি? কেন ঘুমের সঙ্গে আবার তোমার ঝগড়া হলো কবে থেকে? গুলটেদের বাড়িতে যে চোর চুরি করেছে তাকে কিছুতেই ধরার ফন্দি আটতে পারছি না গো। ও ও এই কথা। কে আবার চুরি করবে দেখো, কেলে পচা ছাড়া। না, ও করেনি, ও আমার কাছে নিজে স্বীকার করেছে। তাহলে কে চুরি করলো? সেটাই তো ভাবছি। কিরে, আজ কার বাড়িতে করবি? পণ্ডিতের বাড়িতে। সাবধানে, মহারাজ খুব পাহারা বাড়িয়ে দিয়েছেন কিন্তু। ওসব পাহারা আমার কাছে নস্যি। কায়দা পরে দেখাস, আসল কথাটা মনে আছে তো? সে ভুলে গেলে চলে? আপনার কাছে খুব পেটান খাবো যে। এই তো বাবা, ভালো ছেলে, শুধু একটু চুরি করে। মহারাজ মহারাজ, আমার সব চুরি হয়ে গেছে মহারাজ, সব চুরি হয়ে গেছে। ঠিক হয়েছে ঠিক হয়েছে। সে কি করে হলো? এটা নিশ্চয়ই সেই চোরের কাজ। সেদিন কত করে বললাম ঝালমুড়ি খাওয়াতে, এমন কিপটে খাওয়ালো না তো খাওয়ালোই না। হ্যাঁ, এই যে মন্ত্রী, তুমি যে বলেছিলে একটা কিছু ফন্দি বার করবে ওই চোর ধরার, তা কিছু বেরিয়েছে? আগে এখনো বেরোয়নি, তবে বেরিয়ে যাবে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু মহারাজ, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো একের পর এক বাড়িতে চুরি হতেই থাকবে। আহা, মন্ত্রী মশাই যখন বলেছেন তখন উনি নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবেন। না সভার কাজ শুরু করো তো, শুরু করো। আজ প্রথমে ওই দোকানির বাড়িতেই হাত সাফাই করব। আরে বাস, কি সব মোহর! সব আগে আমার ঝোলাতে ভরি। ভালো দাও মারা গেছে, এখনো হাতে বেশ কিছুটা সময় আছে। তাহলে আর কার বাড়িতে চুরি করি? হ্যাঁ, পেয়েছি। এই যে গোপাল, শুনেছ তো কাল আবার ওই বিজ্ঞানীর বাড়িতে নাকি চুরি হয়েছে? সে কি? আরে আমি তো দেখে এলাম যে ভোলা ময়রা দোকানের বাড়িতে চুরি হয়েছে কাল রাতে। না, এই চোরটা তো দেখছি জ্বালিয়ে মারলো। চিন্তার কি আছে মহারাজ, মন্ত্রী মশাই নিশ্চয়ই কোনো ফন্দি বার করে ফেলেছেন চোরটাকে ধরার জন্য। কি তাই তো মন্ত্রী মশাই? না মানে হ্যাঁ, মানে এখনো বের হয়নি, তবে হয়ে যাবে। তোমার ফন্দি বের হতে হতে আমাদের সব দাঁত পড়ে যাবে। যত সব ভেড়া কোথাকার, একটা কাজও যদি হয় তোমাকে দিয়ে,
কিন্তু কিন্তু আমার যে সব চুরি গেল, তার কি হবে মহারাজ? আর আমার চুরি যাওয়া জিনিসেরই বা কি হবে? ওহ, হবে হবে, কিছু একটা ব্যবস্থা হবে। না না গোপাল, তুমি কিছু একটা ভাবো, বুঝলে? নইলে তো চোরের উৎপাতের জন্য রাজ্যই চালানো যাবে না। বেশ মহারাজ, যেমন আপনার আজ্ঞা। বুঝলে গিন্নি, কাল সকাল থেকে তোমাকে একটা কাজ করতে হবে। সে তো বটেই, তোমার ভাই ফরমাস খাটার জন্য একদম বিনি পয়সায় একটা বলদ তো পেয়েছো না? তুমি বলদ হবে কেন? তুমি তো গরু। রসিকতা হচ্ছে? আমার সাথে রসিকতা? রাগ করো না গিন্নি, রাগ করো না। এই কাজটা শুধু বাইরের লোকজনকে দেখানোর জন্য। মানে কি বলতে চাইছো তুমি? তাহলে বলি, শোনো। ও, এই কথা। ওগো, এ আমাদের কি হলো গো? হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? কেঁদো না গিন্নি, কেঁদো না। ও আমার আমি ফেরত নিয়ে আসবো। এ মা, গোপাল দাদুর বাড়িতেও চুরি? ওগো, হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? যা, গোপালের বাড়িতে চুরি? মহারাজ তো এবার খেয়ে ফেলবে। ছাড়ো তো, যা হয়েছে বেশ হয়েছে, চলো চলো। কিন্তু গোপাল এলো না কেন এখনো? ও তো আজ চোর ধরার বুদ্ধি বাতলানোর দিন। মহারাজ, গোপাল আজ আর আসবে না। কেন 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 আসবি না কেন? আরে ও কি চোর ধরবে? ওর নিজের বাড়িতেই তো কাল রাতে চুরি হয়েছে, রাজ্য শুদ্ধ লোক জানে। বলেন কি? চোরের উপদ্রব দেখছি খুব বেড়েছে। সত্যি মহারাজ, খুব বেড়েছে। এসেছো গোপাল, কিন্তু এ কি, শেষে তোমার বাড়িতেও চুরি? হ্যাঁ মহারাজ, আপনার দেওয়া সমস্ত সোনার মোহরগুলো নিয়ে চোর বেটা ভেগেছে। সে কি? আর কি মহারাজ, কপালে থাকলে কি আর কাটানো যায়? তাই তো বলে কপালের নাম হলো গোপাল। কিন্তু চোর ধরার কি হলো? সে তো ধরবই, ছাড়বো না বেটাকে। বলো বলো, কি করতে হবে বলে ফেলো তো। কিচ্ছু করতে হবে না মহারাজ, কিচ্ছু করতে হবে না। ও চোর ঠিক হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, বলো কি? আচ্ছা মন্ত্রী মশাই, এসব কি হচ্ছে বলুন তো? আমার কিন্তু একদম ভালো লাগছে না। গোপাল ভুল বকছে। সেই তো, চোর নিজে হেঁটে এসে ধরা দেবে। তাহলেই বুঝুন গোপালের বুদ্ধি। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, বিশ্বাস করুন মহারাজ, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। বাহ, ভালো কথা। কিন্তু চুরি যখন করনি, তা আমি কি করব? আমি আমার মোড়ে ভূত হয়ে যাওয়া বাবার দিব্যি গেলে বলছি, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। তাহলে অন্য বাড়িগুলোতে চুরি করেছিস, তাই তো? না মানে হ্যাঁ, মানে ওসব মানে ছাড়। এই সেদিন বলিসনি কেন? হ্যাঁ, ভয়ে। ভয়ে? তাহলে আজকে বলছিস কেন? মানে কি হলো? উত্তর দাও, দাও। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন মহারাজ, আমি গোপালের বাড়িতে চুরি করিনি। বটে? জল্লাদ, এই জল্লাদ! মহারাজ, মহারাজ আমাকে অনেক মেরেছে, আমাকে মেরে ফেলবে। বাজে কথা বলার জায়গা পাসনি? চল চল বেটা গাড়ো দে, এক্ষুনি চল চল। দাঁড়াও দাঁড়াও সেনাপতি, দাঁড়াও। অত তাড়া কিসের? মানে মানে ওকে গাড়োদে তো পাঠাতেই হবে। ও একটা চোর, তোমার বাড়িতে কিনা। মহারাজ, আমার বাড়িতে তো চুরিই হয়নি। এটা তো একটা সাজানো নাটক ছিল। এটা আবার বলে কি? আমি জানতাম যে চুরি করেছে সে নিশ্চয়ই এই রাজসভার কাউকে না কাউকে ভাগ দিচ্ছেই।
নইলে সে সাহস করে এত চুরি করতে পারত না। হ্যাঁ, কিন্তু সে কি? সেনাপতি মহারাজ, তাই তো পচাকে এখান থেকে সরাতে চাইছে। হ্যাঁ? না মহারাজ না, এটা গোপালের পুরো মিথ্যে কথা। আমি তো ওকে গারদে... থামো। আর যেহেতু আমার বাড়িতে চুরি হয়নি, তাই কেলে পাচার তার থেকে ভাগ দেবার প্রশ্নই ওঠে না সেনাপতিকে। সেই জন্যে সেনাপতি ভেবেছে যে কেলে ওকে মিথ্যে বলেছে। আর কেলেও সেনাপতির মার থেকে বাঁচার জন্য এখানে চলে এসেছে। কি পচা, গোপাল যা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ মহারাজ, আজ সকালে সেনাপতি আমাকে খুব মেরেছে। উড়ি বাবা রে, এখন ব্যথা করছে। বলেছে বিকেলের মধ্যে ভাগ না দিলে একেবারে মেরে শেষ করে ফেলবে। অনেকগুলো সোনার মোহর ও আমি কোথায় পাবো বাবা, মহারাজের হাসি শুনেছো? শুধু দাবা খেলে জিতছেন আর হো হো করে আসছেন। আর এই মৌকায় ল্যাকপ্যাকে মন্ত্রীটা নিজেই রাজসভাটা চালাচ্ছে। সত্যি বাবা, মন্ত্রীটার না বড্ড বার বেড়েছে। আর আমাকে দিয়ে নিজের খাবারটা পর্যন্ত আনালো। না না না, এবার এর একটা বিহিত করতেই হচ্ছে। হ্যাঁ মহারাজ, প্রাসাদে একমাত্র গোপালই আছে যে এখনো আপনার সঙ্গে দাবা খেলায় হারেনি। ও তো আমার সঙ্গে খেলেইনি, তো হারবে কি? তাই তো এসেছে আজ আপনার কাছে হারতে। সত্যি মহারাজ, আপনার সঙ্গে খেলতে বসেছি বটে, কিন্তু হার আমার নিশ্চিত। নাও নাও, কথা কম বলে এবার চাল দাও দেখি। এ কি, এ যে দেখছি গোপাল খেলতে বসার আগেই হেরে বসে আছে। তাহলে আর দাবা খেলায় গোপাল মহারাজকে কি হারাবে? আহ, এত কথা বললে তো খেলাটাই দেখা যাবে না। দুষ্টু। নাও গোপাল, এবার তোমার গজ সামলাও। গোপাল মহারাজের কাছে হেরে গেলে ব্যাস, আমার রাস্তা একেবারে কাঁচের মতো পরিষ্কার। এবার তোমার নৌকো খেলাম গোপাল। বাবা 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 বাবা, মহারাজ শুধু দাবাতেই মজে থাকবে আর আমি এই ফাঁকে রাজসভা চালিয়ে যা মাল করিয়ে হাতানোর হাতিয়ে নেব। এবারে তোমার আরেকটা নৌকো গেল গোপাল। তাহলে গোপাল, খেলা তো প্রায় শেষ হয়ে এলো। একটা ঘোড়া আর নৌকো নিয়ে কতক্ষণ যুদ্ধ চালাবে গোপাল? গোপালের মাথাটা মনে হচ্ছে পুরোটাই খারাপ হয়ে গেছে মহারাজ। ছেড়ে দাও গোপাল, ছেড়ে দাও, হার স্বীকার করে নাও, আর এ খেলা চালিয়ে কোনো লাভ নেই। মন্ত্রীর আনন্দটা দেখো, যেন বালতি থেকে উতলে উতলে উঠছে। এবার নাও গোপাল, কিস্তি সামলাও দেখি। যাও গোপাল যাও, বাড়ি যাও, আর মহারাজের সঙ্গে দাবা খেলতে এ মুখো হয়েও না। যা, তাহলে গোপাল হেরেই গেল। আর কি, এবার মন্ত্রীর খিদমত কাটো রাজসভায়। কি গোপাল, বলো, কিস্তি মাত্র? না মহারাজ, আমার নৌকো এই যে এই যে বসে আছে আপনার মন্ত্রীর জন্য। হ্যাঁ মহারাজ, এবার আপনার মন্ত্রীকে এই খেয়ে দিলাম কিস্তি আর মাত। যা, এ কি হলো মহারাজ? আর চাল কোথায় আপনার? নেই নেই, আর তো কোনো চাল নেই মন্ত্রী। হ্যাঁ মন্ত্রী, গোপাল জিতে গেছে, গোপাল জিতে গেছে, গোপাল জিতে গেছে। এই যে পণ্ডিত আর বিজ্ঞানী, এত আনন্দ কিসের? গোপাল জিতেছে তো কি হয়েছে? মানে হ্যাঁ, মাত্র একবার জিতেছে। সেই তো,
কাল আবার খেলা হবে, আর সেটাতে মহারাজ নিশ্চয় জিতবেন, তাই তো মহারাজ? নিশ্চয়ই। আবার কাল? কি তখন থেকে দাবা নিয়ে পড়েছো বলো তো? এই কি দাবা নিয়ে পড়েছো? বলি খাবে দাবে নাকি? ওরে বাবা, কাল যে আবার খেলা মহারাজের সঙ্গে, আর সে খেলায় হারলে তোমার মতোই বেগার খাটতে হবে ওই বেটা মন্ত্রীর কাছে। তখন ঠিক হবে, তখন বুঝবে কত ধানে কত চাল। হায় হায়, যার জন্য চুরি করি সেই বলে চোর। হাহ। বেটা গোপালের মন্ত্রীটাকে কায়দা করে খেলা থেকে তুলে নিলেই গোপালের সব জারি জুরি শেষ হয়ে যাবে। ও কি মন্ত্রী মশাই, আপনি গোপালের মন্ত্রীর দিকে হাত বাড়াচ্ছেন কেন? কই, কোথায় কোথায়? আমি তো স্পষ্ট দেখলাম আপনি গোপালের মন্ত্রীটাকে তুলে নিচ্ছিলেন। না না, ও আপনাদের চোখের ভুল। নাও নাও গোপাল, এবার তোমার মন্ত্রীকে সামলাও। মন্ত্রীকে আপনি দেখুন, আমি বরং এই বোড়েটাকে এক ঘর এগোলাম। যা, তোমার মন্ত্রী যে খচাং ফু। খেয়ে ফেললেন মহারাজ, আমার মন্ত্রীকে খেয়ে নিলেন। এবার তোমার খেলা তো প্রায় খতম গোপাল। আর কি, এবার তাহলে কিস্তিটা দিয়েই দিই, বোড়েটা দিয়ে। এই মন্ত্রী, এটা কি হলো? চা আর চাল কোথায় মহারাজ? নেই, আর কোনো চাল নেই, মানে খেল খতম। আবার গোপাল জিতে গেল। আবার গোপাল জিতে গেল। আবার গোপাল জিতে গেল। চুপ, একদম চুপ। সারাক্ষণ এই দাবা খেলা আমার একদম ভাল লাগে না। চুপ। সত্যি মহারাজ, এই সারাদিন ধরে দাবা খেলাটা খুব খারাপ। চুপ, আর একটা কথাও আমি আর তোমার থেকে শুনতে চাই না গোপাল। কেন মহারাজ? কেন আবার কি? আমার ইচ্ছে তাই। বেশ বেশ, এই তাহলে আমার মুখ বন্ধ করলাম। কাল থেকে তোমার মুখও দেখবো না আমি আর। কেন মহারাজ? বললাম না, আমার ইচ্ছে। ওহ, বিরক্তি ধরে গেছে তোমার একই রকম কথা আর একই রকম ভাড়াময়। দূর হও, দূর হও চোখের সামনে থেকে, দূর হও তো এবার। এ মা, এটা কেমন হলো? খুব খারাপ। মহারাজ এবার যদি আবার দাবা খেলা ছেড়ে রাজসভায় আসতে শুরু করে তাহলে তো আমার দফা রফা। না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। পেয়েছি পেয়েছি, ওই তো মহারাজ। মহারাজ, ও মহারাজ, একদম চিন্তা করবেন না, গোপালকে দাবা খেলায় হারানোর উপায় আমি পেয়ে গেছি। বলো কি? আপনি বনে গিয়ে তপস্যা শুরু করুন, দেখবেন দেবতারা খুশি হয়ে আপনাকে বর দিতে চলে আসবে। ব্যাস, তখনই আপনি গোপালকে দাবা খেলায় হারানোর বর চেয়ে নেবেন। বাবা বাবা বাবা, কি বুদ্ধি তোমার মন্ত্রী! হ্যাঁ, তোমার মাথা তো সোনা দিয়ে মুড়ে দেওয়া উচিত। এখন না, এখন না, আগে তপস্যা করে বর পেয়ে আসুন, তারপর গোপালকে দাবা খেলায় হারিয়ে আমার মাথাটা সোনা দিয়ে মুড়ে দেবেন। বেশ বেশ, তোমার যখন ইচ্ছে, আমি বরং চাই মহারানীকে তপস্যায় যাওয়ার খবরটা দিই। হ্যাঁ, যান, তাই যান। মহারাজ তপস্যা থেকে ফিরে এসে আমার মাথা সোনা দিয়ে মুড়িয়ে দেবার মতো সোনার কি আর পাবে? মনে হয় না। কেননা ততদিনে রাজকোষের সব সোনা তো আমি হাতিয়েই ফেলবো। হ্যাঁ,
এবার কি হবে বলো তো গোপাল? তুমি পারো, একমাত্র তুমি পারো ওই মহারাজকে বনে যাওয়া থেকে আটকাতে। কিন্তু মহারাজ তো আমার মুখই দেখবেন না বলে দিয়েছেন। ব্যাস, তাহলেই মহারাজ তপস্যা করতে যাবেন বনে, আর মন্ত্রী তো আহ্লাদে সাজবেন বিয়ের কোণে। না না না, যে করেই হোক মহারাজকে থামাতেই হবে, নইলে নইলে মন্ত্রী রাজকোষ পুরো ফাঁকা করে দেবে। দেখি কি করা যায়। কিন্তু আচ্ছা, মহারাজ কবে বেরোচ্ছেন তপস্যায়? কাল গো কাল, দুষ্টু কিচ্ছু জানে না। ঠিক আছে বিজ্ঞানী, তুমি কাল সকাল সকাল একটু এসো তো আমার বাড়িতে। যেও না, যেও না, ওগো ওগো, আমাকে একা ফেলে তুমি বনে চলে যেও। করে দিও না। না 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 না, আমি তোমাকে কিছুতেই বনে তপস্যা করতে যেতে দেব না। মহারাজ, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। যেও না, দয়া করো। বাচ্চাদের মতো দয়া করো। সরো সামনে যেও থেকে। না। আমাকে বনে গিয়ে যেও না। তপস্যায় বসতে হবে। আরে অনেক দেরি হয়ে গেছে। তাহলে তাহলে আমাকেও নিয়ে যাও, আমাকেও নিয়ে যাও। মহারানীটা জ্বালিয়ে খেলে দেখছি। পাগল, তারপর রাতে বলবে বিছানা দাও, শোবো। তোমাকে চিনি না আমি। তাই তো বলছি মহারাজ, কি দরকার ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর? আছে আছে, দরকার আছে। গোপালকে দাবায় না হারালে যে আমার রাতের ঘুমই আর আসবে না। যেও না, যেও না, যেও না। এ কি, এত লোক কোথায় যাচ্ছে? ওই চৌমাথার মোড়ে নাকি কারা কি সব করে কেমন উল্টো পাল্টা ভাবে দাঁড়িয়ে আছে। তো খেয়ে দে কারণ কি কোনো কাজকর্ম নেই যে ওসব নাটক দেখতে ছুটছে? দেখার জিনিস তো দেখবেই মানুষ। মহারাজ, ওদের কি আর আটকানো যাবে? বটে, তাহলে তো যাবার পথে একবার দেখতেই হচ্ছে। কি দরকার মহারাজ, এমনিতেই আপনার দেরি হয়ে যাচ্ছে, শুভ লগ্ন বয়ে যাচ্ছে। বাহ, এই তো বললে দেখার জিনিস, তা দেখবো না? চলুন তাহলে। চত্ব সব উটকো ঝামেলা। বাহ বাহ, এত ভিড়! এই সরো সরো, মহারাজ এসেছেন, সরো সরো। এই এই সব সস সস সস, মহারাজ আসছেন। বাবা বাবা, সঙ্গে আবার বেটা মন্ত্রীও আছে। সরে যা সরে যা, এই, এই, সরে যা সরে যা সরে যা। এ কি, হ্যাঁ, এ কি করছো এসব কি? হ্যাঁ, তোমরা? চৌমাথার মোড়ে এসব কি করছো? ছি 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 ছি, শেষে তোমাদের মাথায় এই ভূত চাপলো কেন? হ্যাঁ, বাহ মহারাজ, আপনি তপস্যা করতে বনে যেতে পারেন, আর আমি এরকম ভাবে চৌমাথার মোড়ে উল্টো ভাবে তপস্যা করতে পারবো না মহারাজ। কিন্তু তা বলে এভাবে লোক হাসিয়ে? তা আপনিও যে বনে যাচ্ছেন তপস্যা করতে, সেজন্য কি লোক হাসছে না? হাসছে, দেখুন না, দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন। তো হাসুক, কিন্তু ওরা জানে না যে এর পেছনে আমার একটা কারণ আছে। কিন্তু তোমার কি কারণ আছে বলতে পারো? আপনার কারণ কি আর কারোর জানতে বাকি আছে মহারাজ? আর সেটা আমার মতন একটা সাধারণ ভাঁড়কে দাবাতে হারানোর জন্য আপনি বর প্রার্থনা করতে যাচ্ছেন বনে। এটা একটা পাগলামো ছাড়া আর কি মহারাজ? এসব কি আপনার মতো মহারাজকে মানায় বলুন? মানে আর কি, আমারও তাই এইরকম পাগলামো করতে ইচ্ছে হলো, তাই এরকম ভাবে ঝুলে পড়লাম, ব্যাস। মানলাম আমার ভুল হয়েছে, কিন্তু এই বিজ্ঞানী আর এই বাচ্চাটা কেন কেন বলো? আর কেন মহারাজ, আপনি আপনি এতদিন ছিলেন দাবা কক্ষে, আর এবার যাচ্ছেন বনে। তাই তাই এই কদিনে আপনার জায়গায় মন্ত্রী মশাই আমাদের যা হাল করেছেন, আর বিদ্রোহ করতেই আমাদের এই আচরণ। কেন কেন, মন্ত্রী আবার কি করেছে? আমি আবার কি করেছি? হ্যাঁ, কিছু না মহারাজ, কিছু না, ওরা মিথ্যে বলছে। তুমি চুপ করো, বলো বিজ্ঞানী, বলো তো।
সব মিথ্যে, সব বানানো। বেটা লিখপিকে সিং, দুষ্টু বুদ্ধির ঢিপি, আমাকে তাই গোপিয়ে গোপিয়ে দাবা খেলানো, বনে পাঠানো। দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি মজা। আগে প্রাসাদে ফিরি। আমি যাব না প্রাসাদে। যাবো না মানে? তোমার ঘাট যাবে, চলো। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, ঘাটটাই আলগা হয়ে যাবে। ছেড়ে দিন মহারাজ। চলো চলো, আজ থেকে প্রাসাদে ঝাঁট দেওয়া, কাপড় কাচা, বাসন মাজা সব সব তুমি করবে, সব। চলো চলো। এ আমার কি হলো রে? হায় 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 হায়। ঢাকা সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। আমাদের মানে ডাকাতদের সমাজে তো একটা আলাদা ইজ্জত আছে নাকি? সেসব তো সাবান দিয়ে ধুয়ে মুছে সব সাফ হয়ে গেল মহারাজ। তাই বলছি মহারাজ, দয়া করে আমাদের চোরেদের সঙ্গে গুলিয়ে না ফেলে ছেড়ে দিন না। হ্যাঁ, দিন না মহারাজ, দিন না। চুপ চুপ। আহা, আর কাঁদে না। আরে ধীরে বসে কাঁদলে লোকেরা কি বলবে? বেশ, তাহলে আর কাঁদবো না, আমাদের তাহলে ছেড়ে দিন। ছেড়ে দিন, বলছি ছেড়ে দিন না। তো মহা জ্বালাতন হলো দেখছি। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়, দেখছি। ওহ, এই জন্য আপনি এত চিন্তা করছেন? তো করবো না? এক ফোঁটাও না। তাহলে কি করব? ওদের ছেড়ে দিন। মানে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? একদম পাক্কা আছে মহারাজ আমার মাথা। আর সত্যিই তো, ডাকাতদের এভাবে গাড়ুদে পুড়ে রাখলে ওদের সম্মান ধুলোয় লুটিয়ে যাবে না? হ্যাঁ, কিন্তু ওদের ছাড়লে আমার সম্মান ধুলোয় লুটবে। ওরা যদি আমার কথা মতো একটা কাজও করতো, তাহলে না হয় একটা কথা ছিল। তাহলে ওদের ছেড়ে দিন, কিন্তু একটা শর্তে। কি বলছোটা কি বলতো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাথায় কিছু আছে নাকি যে ঢুকবে? কি বললে তুমি গুজগুজ করে? বলছি যে গোপালকে আপনি কোনোদিন জব্দ করতে পারেননি, কি তাই তো? হ্যাঁ, তা তো বটেই। তাহলে এই সুযোগে ডাকাতদের দিয়ে গোপালের বাড়িতে চুরি করিয়ে দিন। এতে যেমন গোপাল জব্দ হবে, তেমনি ওদের দিয়েও আপনি কিছু কাজ করিয়ে নিতে পারবেন। বেড়ে বলেছ তো মন্ত্রী। আর ওরা যদি চুরি না করতে পারে, তো ওদের ধরে আবার গাড়দে পুড়ে দেবেন। এইখানটায় তুমি আবার ফেল মেরে গেলে মন্ত্রী। কেন? আরে বাবা, ওরা যদি চুরি না করি পালায়, তখন ওদের ধরবো কেমন করে আবার? আপনি চলেন ডালে ডালে, আর আপনার মন্ত্রী চলে পাতায় পাতায়। সে আমি ভেবে রেখেছি মহারাজ। বটার ঘটাকে ওদের পেছনে লাগিয়ে দেবো, কোনো বেচাল দেখলেই খপ করে চেপে ধরবে। তাহলে কালকেই ওদের কাজে ছেড়ে দিই, কি বলো? হ্যাঁ মহারাজ, শুভ কাজে দেরি করতে নেই। কিন্তু তোমরা পারবে তো কাজটা করতে? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, ও আপনি ধরেই নিন যে গোপালের বাড়িতে চুরি হয়ে গেছে। না 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 না, না জানো পর্যন্ত বিশ্বাস নেই। বাবা, ওর নাম হলো গোপাল ভাঁড়। এবার আর গোপালের কোনো নিস্তার নেই আমাদের হাত থেকে। এবারে ওই টেকোর বাড়িতে চুরি হবেই। নাও, আর মুখে না বকে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো তো। সর্দার, মহারাজের সামনে তো খুব বুকনি ঝাড়লে, কিন্তু পারবে তো চুরি করতে? আরে মনে সাহস রাখ, মুড়ি মুরকির মতন ডাকাতি করতে পারিস, আর সামান্য চুরি করতে পারবি না? সেরকম হলে চুরি না করেই পালাবো। কি সর্দার, তাই তো? কিরে ঘটা, কি বুঝছিস ওদের হাব ভাব? বোঝাবুঝির কি আছে? বোঝাবুঝির কিছু নেই। পালানোর চেষ্টা করলেই একদম ঘাটটা চেপে ধরবো। বড় বড় যে কথা বলছিস, জঙ্গলে এদেরকে ছেড়ে দিলেই বুঝবি ডাকাত কি জিনিস। শোন, এটা জঙ্গল নয়, রাস্তা। হ্যাঁ,
আর আর ওরাও এখন এই ডাকাত নয়, চোর। তাই বলছি ওই মুখটা বন্ধ রেখে যা করতে এসেছিস সেটা কর। ওটাই তো গোপালের বাড়ি। হ্যাঁ, তাহলে জয় মা বলে ঢুকেই পড়ি। হ্যাঁ, যা থাকে কপালে, জয় মা। আরে শুনছো গিন্নি, আরে হলুদ রঙের শার্টটা নিয়ে এসো না। আর পারি না বাপু, সকাল থেকে শুরু হয়েছো, একবার এটা করো একবার ওটা করো, হরমাস জ্বালিয়ে দিলে গো। বাহ, আরে করতে হবে না, রান্নার সময় তো দরকার মতো আলুটা মূলোটা ঠিক এই বাগান থেকেই তুলে নিয়ে যাও। সেটা কেন জানো? কেন আবার? তোমার বাজারে না যাওয়ার আলসেমির জন্য। বাবা বাবা বাবা, তুমি ঘরের একমাত্র পুরুষ মানুষ হয়ে সকাল 10টা পর্যন্ত নাক ডেকে ঘুমোবে, আর আমি ঘরের কাজ ফেলে বাজারে যাও। তো যাবে না? আর সেটাও তো সংসারেরই জন্য নাকি? আরে তুমি কি সংসারের বাইরে? হ্যাঁ, এই দেখো, তোমার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করতে আমি পারবো না, আমার মেলা কাজ পড়ে আছে। ও, তা এইগুলো আমি কি করছি? হ্যাঁ, কি করছি? বাইরের কাজ করছি? নাও 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 তোমার সার, এবার আমায় উদ্ধার করো। এই কিসের আওয়াজ হলো জানো? কিসের আবার? এই যে সারের বস্তাটা ফেললাম তার আওয়াজ। হুম, এই আওয়াজ তো সে আওয়াজ নয়। ওহ ভগবান, তুমি আওয়াজ নিয়ে গবেষণা চালাও, আমি রান্নাঘরে চললাম। দেখেছো তো সর্দার, দেখেছো তো, গোপাল টেকোটা ঠিক আমাদের পাঁচিল টপকে আসার আওয়াজ পেয়ে গেছে। ধুর ধুর, ও বেটা আন্দাজে বলছে। কিন্তু এভাবে কতক্ষণ থাকতে হবে সর্দার? যতক্ষণ না গোপাল ঘরের ভেতরে যায়। কিরে কিরে, বেটাগুলোকে দেখতে পাচ্ছিস? না। তাহলে তো গাছে উঠতে হবে রে। ঠিক বলেছিস, গাছে উঠেই ওদের ওপর নজর রাখতে হবে। কি বটার ঘটা গাছের উপর উঠেছে কেন? আমাদের বাড়ির দিকে নজর রাখছে নাকি? কিন্তু কেন কেন না, তাহলে তো বাগানটা একবার ঘুরে দেখতে হয়। তখন আবার কিসের একটা আওয়াজ পেলাম। সব কেমন গন্ডগোল গন্ডগোল লাগছে। স্যার, স্যার, গোপাল আবার চক্কর লাগাতে বেরিয়েছে বাগানে। ধরা পড়লে তো সব আমরা মাঠে মারা যাব। আরে ছিচকে চোরের মতন কথা বলিস না, যদি ধরে ফেলে তবে আমরা 3 জন মিলে বেটার টাক ফাটিয়ে দেবো না? হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। এ তো পায়ের ছাপ, কিন্তু এ পায়ের ছাপ তো আমার নয়। আচ্ছা, দেখাচ্ছি মজা। গোপাল আমাদের দেখতে পাইনি। এবার তককে তককে থাকতে হবে, কখন গোপাল বাইরে যায়। আর তখনই কি পেট পুজো হবে নাকি বাগান নিয়ে থাকলেই পেট ভরে যাবে? আরে শোনো শোনো, এদিকে শুনে যাও। হলো আবার, এত ঘটা করে ডাকা হচ্ছে কেন আমাকে? আরে শোনো না, আমার তো মনে হচ্ছে কেউ চুরির মতলবে ঢুকেছে বাগানে। বলো কি গো? আস্তে আস্তে, চোরেরা শুনতে পাবে যে। আরে আরে, চিৎকার করে লোক জড়ো করতে হবে না। এর পেছনে বটা ঘটা আছে, মানে মন্ত্রীর কোনো কারসাজি আছে, বুঝলে? কায়দা করে ওদের এমন ভাবে ধরবো যে বুঝবে আমার নাম গোপাল ভাঁড়। কিভাবে? তাহলে শোনো। এই মন্ত্রী, আরে বিকেল তো হয়ে এলো, খবর কিছু পেলে? এখনো পাইনি, তবে শিগগিরই পেয়ে যাব। কিন্তু
সেটা ভালো খবর হবে তো? আপনি চোখ বুজে নিশ্চিন্ত থাকুন মহারাজ, ডাকাতরা ঠিক গোপালের বাড়ি চুরি করেই আসবে। আর যদি পালায়? পালাবে? আরে সেজন্য তো বটার ঘটা আছেই। ও তা বেশ বেশ, তাহলে আয়োজন তো সব পাকা। এবার শুধু গোপালের বাড়িতে চুরিটা হলেই হয়। আরে তাড়াতাড়ি করো, লোকে দেখতে পেয়ে যাবে। আরে আরে এই তো সব সোনা দানা নিয়ে এসেছি। ও আস্তে কথা বলো, আস্তে আস্তে। নাও নাও, তাড়াতাড়ি পাতকুয়োয় ফেলে দাও। তোমার কি বুদ্ধি, কোনোদিন চোর এলে বুঝতেই পারবে না কোথায় সোনা আছে। সন্ধে হয়ে আসছে, চলো। কি শুনছো সর্দার? গোপাল হলো একটা বোকার হদ্দ। আজ রাতের বেলা ওগুলো নিয়ে পগার পার। মানে সর্দার, মহারাজের কাছে ফেরত যাবে না? তোর কি মাথায় গোবর আছে নাকি রে? সত্যি দেখলি না কত সোনা দানা, ওগুলো নিয়ে একেবারে। আমরা আবার আমাদের জঙ্গলের ডেরায়। ইরে, অন্ধকারে তো আর কিছুই দেখা যাচ্ছে না। তাহলে তাহলে গাছ থেকে নেমে পড়বো নাকি? চল চল মন্ত্রী মশাইকে গিয়ে খবর দি। কিন্তু সর্দার, ওই তো বেশ জল, মানে ওটা তুলবো কি করে? হ্যাঁ, ওটা তোলার জন্য তো কাঁটা লাগবে, বাজার থেকে নিয়ে আসবো সর্দার। অত ভাগা কি বুদ্ধি! কাঁটা আনতে গেলে লোকে আমাদের চিনে ফেলবে না? তাহলে তাহলে সর্দার, প্রথমে জল তুলতে হবে, তাই তো? হ্যাঁ, ঝটপট, কিন্তু শব্দ যাতে না হয়। নে নে নে, তুই এবার হাত লাগা, আমি আর পাচ্ছি না। আমারও কোমর টন টন করছে সর্দার। তাহলে তুই জল তোল। পাগল, এরপরে এরপরে আমি একদম মরে যাব। তাহলে তুমি বেশি ভাগ নেবে, তাই তুমি বেশি জল তোলো সর্দার। আচ্ছা, আগে জিনিসগুলো পাই। ওহ, তোমার বুদ্ধির জন্যই যত হ্যাপা হচ্ছে। বুদ্ধি না দিলে বলবেন মাথায় বুদ্ধি নেই, মন্ত্রী হয়েছে। আর বুদ্ধি দিলে বলবেন হ্যাপা হচ্ছে। এ যেন শাঁখের কড়া। চুপ, এটা অকম্মার ঢেকি। লোক জনজানির ভয়ে এতটা হাঁটতে হচ্ছে, গিয়ে কি দেখবো কে জানে। চলো চলো, তাড়াতাড়ি চলো। বাহ, গাছগুলো এই বিনি পয়সায় বেশ ভালো জল দেওয়া হচ্ছে। ওহ, আহ, সর্দার সর্দার, আর আর খেটে কাজ নেই, চলো চলো, ভালোই ভালোই এই বেলা সরে পড়ি। হ্যাঁ সর্দার, পরে আর হাঁটতেও পারবো না। চুপ, হতভাগা, মরে যাব সেও ভালো, কিন্তু গোপালের বাড়িতে আজ চুরি করবই। এই তো দেখতে পেয়েছি। পেয়েছো পেয়েছো? কোথায় কোথায়? ওই তো। কিন্তু তুলবে কি করে? না না না, আমার দিকে তাকিও না, আমি আর নামতে পারবো না। না নামলে দুজনে তোকে ঠেলে ফেলে দেবো। নাম। ও রগর যা জমেছে না। ও কি, ওদিকে আবার কাদের আওয়াজ? ও মন্ত্রী, এসে তো গেলাম, এবার কি করব? বটা ঘটাকে আনলে ভালো হতো। চলো ঢুকেই পড়ি। গোপাল দেখতে পেলে বলবো ওর বাড়িতে ঘুরতে এসেছি। বাজে না বকে, চলো তো। ওই দেখো, ওদিকে কারা দাঁড়িয়ে। কিরে, পেয়েছিস? হ্যাঁ সর্দার, খুব ভারী। তাড়াতাড়ি নিয়ে উঠে আয়। এই যে বাচ্চা ধনেরা, পাঠালাম চুরি করতে, এদিকে কুয়ো খুঁড়ছো। দেব ফাটকে পুড়ে। চুরি হয়ে গেছে মহারাজ। গোপালের সব সোনাদানা আমাদের হাতের মুঠোয়। কোথায় চাঁদ? হাত তো খালি। এই যে মহারাজ। ওতে সব আছে। খোলো খোলো দেখি, খোলো। সোনা দেখলেই তোমাদের মুক্তি। কি
ওরে ওঠ ওঠ, চল পালাই। আর ক্ষমতা নেই মহারাজ, আমরা এখানেই থাকবো। এত কষ্ট করে শেষে কিনা এই, ওরে চল, পরে কথা হবে। ওহ, আরে গোপাল দেখতে পেয়ে যাবে তো। শুধু দেখতে নয়, বুঝতেও পেরে যাবে। ঠিক বুঝেছিলাম, এর পেছনে মন্ত্রী আছে, আপনিও যে আছেন সেটা এখন দেখতে পেলাম। গোপাল, তোমাকে ঠকাবার জন্য আমাদের ক্ষমা করে দাও গোপাল, ক্ষমা করে দাও। ক্ষমা কেন মহারাজ, ধন্যবাদ দেব। মানে আমার গাছে জল দেবার জন্য এমন সন্ডা গন্ডা লোক পাঠিয়ে তো আমারই উপকার করেছেন মহারাজ। মহারাজ, আমাদের জেলে পাঠান মহারাজ। গোপাল যেখানে, আমরা সেখানে একদম থাকতে চাই না। সত্যি চাই না। মনে হচ্ছে গোপালের থেকে দূরে থাকবার জন্য আমাকেও ওখানেই যেতে হবে।